আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা একজন ভাইয়ের রিকোয়েস্টেড একটা ভিডিও তৈরি করছি। উনি একটা জব পেয়েছেন $50 এবং উনি স্ক্রিনশট সহ আমাদেরকে কাজের এই বিবরণটা দিয়েছেন। উনি বলছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আপনার ইউটিউব ভিডিও দেখে লিড জেনারেশনের কাজ পেয়েছি। বায়ার আমাকে একটা ফাইল দিয়েছে, সেখানে প্রথম 1000 পার্সন লিঙ্কডইন ইউআরএল দিতে হবে, বাজেট $50। আমি কয়েকটা ওয়েতে ট্রাই করেছি, কিন্তু বেশিরভাগ প্রোফাইল পাওয়া যাচ্ছে না। কোন ওয়েতে কাজ করলে সহজে কাজ করতে পারবো এবং বেশিরভাগ প্রোফাইল খুঁজে পাবো? আপনি যদি একটু বুঝিয়ে দিতেন অথবা একটা ভিডিও দিতেন তাহলে অনেক উপকার হতো। আচ্ছা, এই যে কাজটা আপনি নিয়েছেন, কপি অফ ট্রান্সপোর্টেশন কোম্পানিস, তো আপনি যে ফাইলটা দিয়েছেন এই ফাইলটা আমি এখান থেকে ওপেন করেছি। রাইট, এইটা হচ্ছে সেই ফাইল। তো আমি দেখছিলাম আর কি কিছু পাওয়া যায় কি না। তো এখানে মূলত এই যে আপনার ট্রান্সপোর্টেশন কোম্পানিগুলো আছে এগুলোর নাম দেওয়া আছে এবং তাদের অ্যাড্রেস দেওয়া আছে, মেইলিং অ্যাড্রেস দেওয়া আছে। তারপর হচ্ছে এই কোম্পানির যারা অর্গানাইজার বা এই কোম্পানির যারা কন্ট্যাক্ট পারসন তাদের নাম দেওয়া আছে, তাদের লিঙ্কডইন প্রোফাইল বের করতে হবে। ওকে, এবং কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে আপনার gmail.com, yahoo.com, hotmail.com, বেশিরভাগই হচ্ছে ইয়াহু, জিমেল, হটমেল এগুলো আর কি। কোম্পানির নামওয়ালা ইমেলগুলো একটু কম এবং এইসব কাজ একটু দেখে শুনে নিতে হয়। ক্লায়েন্টকে আগে জিজ্ঞেস করতে হয় যে ভাই আপনার ইয়েটা দেন, আপনার যে শিটটা আছে এটা একটু দেন, আমি একটু দেখে নিই। ওকে, যেহেতু কাজটা নিয়ে নিয়েছেন, সো এই কাজটা করতে গেলে আপনি অনেকাংশেই অনেকের প্রোফাইল পাবেন না, তারপরেও করতে হবে, তাই না আপনাকে? তো আমি একটা দুইটা মেথড দেখাই আপনাদেরকে কিভাবে করতে হবে। উনি যেহেতু কাজটা নিয়ে নিয়েছেন এবং ওনাকে 1000 ইমেল বা 1000 কন্ট্যাক্ট ইনফরমেশনের যেই লিঙ্কডইন প্রোফাইল আছে এগুলো বের করতে হবে। আচ্ছা, তো প্রথমেই যেটা করতে হবে, গুগল মামার সাহায্য নিতে হবে, gmail.com এর সাহায্য নিতে হবে। তো এখন আমাদেরকে এই যে ইমেলটা দিয়েছে এটাকে কপি করে সরাসরি আমরা একটা ব্রাউজারে চলে যাই। আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করছি। তো এখান থেকে আমি একটা এন্টার দিই। এখানে দেখতে পাচ্ছেন যে navigationglobal.llc.com, তাদের একটা ফেসবুকের পেজ পাওয়া গেছে এবং তাদের একটা লিঙ্কডইনের প্রোফাইল পাওয়া গেছে। ওকে, তো আমরা এই লিঙ্কডইনের প্রোফাইলে চলে গেলে আমরা এখান থেকে যদি এই যে পিপল নামে যে অপশনটা আছে এখানে চলে যাই এবং ওনার যে টার্গেটেড পারসন আছে উনি আমাকে বিস্তারিত বলে নাই যে আসলে এই ব্যক্তিদের ইনফরমেশন লাগবে কিনা। যদি কোম্পানির ইনফরমেশন হয়, লিঙ্কডইন প্রোফাইল হয়, তাহলে তো আপনি এটা পেয়ে গেলেন। তো যদি ব্যক্তিদের হয়, যেহেতু ব্যক্তিদের নাম দেওয়া আছে, সো এখানে নামগুলো বের করতে হবে। তো প্রথম নাম হচ্ছে লাস্ট নেম দেওয়া আছে, সো কপি করি লাস্ট নেমটা এবং এখান থেকে একটু দেখতে হবে। দেখুন এখানে পিপলে গেলে এই ব্যক্তির নামে কোনো নাম আছে কিনা একটু দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আছে ডার্কো জি। আচ্ছা, এখানে যাই, ওনার নামটা নেই এবং এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ওয়েবসাইটের এখানে যাই। ওয়েবসাইটের এখানে আসার পর আমরা ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটাকে একটু কপি করে নিব এবং এইখানে এটাকে পেস্ট করব এবং এইখানে এই ব্যক্তির নামটা যেটা আছে কপি করেছিলাম এই কপিকৃত নামটাকে এখানে পেস্ট করতে হবে। তো আমি আবার এখান থেকে কপি করি, তারপর হচ্ছে এখানে পেস্ট করি। ওকে, তো এখানে যাই আবারও। তো এখানে দেখুন জুম ইনফো অ্যাঞ্জেলো, আচ্ছা, নেভিগেশন গ্লোবাল, আচ্ছা, জুম ইনফোতে পাচ্ছি। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এখানে লিঙ্কডইন লিখে সার্চ করি এবং এখানে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি আছে এখানে, এই যে দেখুন ডার্কো জি নভ, অপারেশন ম্যানেজার। আমরা একজন ব্যক্তির নামই পাচ্ছি এখানে এবং একটু আগে যেটা জুম ইনফোতে পেয়েছিলাম, জুম ইনফো অ্যাঞ্জেলিও। তো আমি একটু দেখি, এখান থেকে কপি করি, পুট, নেক্সট, বুট,
ভেরিফাই। তো আমরা দেখতে পাচ্ছি একজনের নাম হচ্ছে এঞ্জেলিও এত এবং ওনার ইমেল অ্যাড্রেস হচ্ছে এত নেভিগেশন গ্লোবাল নেট ডট নেট। বাট এখানে আমরা কিন্তু পাচ্ছি যে নেভিগেশন গ্লোবাল ডট ইউএস, যেহেতু এখানে তাদের একটা লিঙ্কডইনের প্রোফাইল পেয়েছি নেভিগেশন গ্লোবাল এলএলসি। ওকে, ওয়েবসাইটে ভিজিট করলে আমরা তাদের একটা পাচ্ছি, ডোমেইন নেম পাচ্ছি। বাট এখানে যে ডোমেইন নেমটা আছে এটা কিন্তু না, এখানে ডট নেট দেওয়া আছে। তার মানে এই ব্যক্তি না, এই যে এঞ্জেলিও এই ব্যক্তি না, কিন্তু আমরা যে ব্যক্তিকে পেয়েছি এইখানে এই ব্যক্তি হওয়ার কথা। তো আমরা এখানে ওনার নাম যেটা আছে, এই যে দেখুন ওনার নামটা হচ্ছে লাস্ট নেম দেওয়া আছে। তো ফার্স্ট নেমের এই যে দেখুন এটা দেওয়া আছে। তো ফার্স্ট নেমের একদম লাস্টের অক্ষর এবং ওনারা লাস্ট নেম হিসেবে নিয়েছেন এইটাকে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তি এবং ওনার যে এক্সপিরিয়েন্স আছে, এই যে দেখুন নেভিগেশন গ্লোবাল এলএলসি অপারেশন ম্যানেজার 2018 সাল থেকে এখনও আছেন এবং এটাই হচ্ছে এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল। ওকে, তাহলে আমরা একটা ব্যক্তির, একটা কোম্পানির একটা ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল পেলাম, ঠিক আছে, তাই না? তো আমি এরপরেরটা খুঁজেছি, আমি যখন ওনার শিটটা পেলাম এটা খুঁজেছি অনেক কিন্তু পাই নাই। ওকে, এটা অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। এরকম আপনি যদি না পান তাহলে এরপরেরটাতে মুভ করবেন। এখানে কয়টা দেওয়া আছে একটু দেখতে হবে। এখানে 1600টা দেওয়া আছে, আপনি এর ভিতরে 1000 পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটাতে যাই, এটা কিভাবে পেলাম আমি আপনাদেরকে দেখাই। আমরা প্রথমেই gmail.com-এ চলে যাব, gmail.com-এ চলে যাই। gmail.com-এ যাওয়ার পর তারপর এখানে আমরা কম্পোজে ক্লিক করি, তারপর এখানে এটাকে পেস্ট করে দিই। ওকে, এবং এই যে দেখুন আমাদেরকে ক্লিয়ার বিটটা অ্যাড করে দিবেন। ক্লিয়ার বিট লিখে সার্চ করবেন, এই যে chrome.google.com, এটাকে আপনার ক্রোম এক্সটেনশন অ্যাড করে দিলে আপনারা এখান থেকে আসার পর এটার আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্টে লগ ইন করলেই আপনাকে এটার অ্যাক্সেস দিবে। তো ক্লিয়ার বিট, এই যে দেখুন এই ব্যক্তির কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আমাদেরকে লিঙ্কডইন প্রোফাইল কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, সো গেলাম এবং এখানে দেখতে হবে যে এই ব্যক্তিরই চেয়েছে কিনা। এই যে দেখুন এই ব্যক্তিরই চেয়েছে এবং আমরা এই ব্যক্তিরই নাম পেয়েছি এবং আমি একটু দেখাই, এই ব্যক্তিরই নাম পেয়েছি এবং একটা লিঙ্কডইন প্রোফাইল পেয়েছি। সো এইটাকে কপি করতে হবে, তারপর হচ্ছে ক্লায়েন্টকে দিতে হবে। ওকে, আমি এরপরের যে এটা আছে কোম্পানি আছে এটাতে যাই, আমরা ঠিক একইভাবে এটাকে কপি করি। কপি করার পর আমরা এখান থেকে আবারও এখানে যাই, এখানে পেস্ট করি এবং এইখানেও কিন্তু এই ব্যক্তির নামে কিন্তু একটা লিঙ্কডইন প্রোফাইল আছে এবং এইখানে আমরা যদি যাই তাহলে লিঙ্কডইন প্রোফাইলে ভিজিট করতে পারছি। সো এখন কি করতে হবে, যদি আপনি কোনোভাবে কোনোটাকে না পান, আমি আরও একটা দেখাই। মনে করুন আপনি এইখান থেকে আপনি এখানে যাবেন, মনে করুন এই কোম্পানি, তাই না, এই কোম্পানির আমি এটাকে কপি করি, সরাসরি এই যে ইমেল অ্যাড্রেস আছে এটাকে লিখে সার্চ করবেন। আবারও এখানে আমি একটু পেস্ট করি, এটার আন্ডারে কোনো দেয় কিনা দেখুন, এখানে কিন্তু কোনো দেয় নাই, কি বলে ব্যক্তির এটা ভ্যালিড ইমেল, কিন্তু কোনো লিঙ্কডইন প্রোফাইল কিন্তু ক্লিয়ার বিট আমাদেরকে দেয় নাই, আপনারা দেখতে পাচ্ছেন। সো যেটা করতে হবে, এটাকে নতুন একটা ট্যাবে নিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর আমরা এখানে এই যে দেখুন একটা কিন্তু পাচ্ছি, কোম্পানির নাম কিন্তু পাচ্ছি, এরিজোনা আউট ট্রান্সপোর্ট। আচ্ছা, এরিজোনা আউটলো ট্রান্সপোর্ট, এটা হচ্ছে কোম্পানির নাম, ঠিক আছে। এই কোম্পানির নামটা লিখে একটু সার্চ করতে হবে গুগলে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক পাচ্ছি, লিঙ্কে যাব, এখানে একটা লিঙ্ক পাচ্ছি, লিঙ্কে যাব। যাওয়ার পর আমরা একটু দেখি এখানে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা, মানে এই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা এটা একটু খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো আমি একটু কপি করি, আমরা লিঙ্কডইন এক্সরেতে চলে যাই। লিঙ্কডইন এক্সরে লিখে সার্চ করবেন, তারপর হচ্ছে এইখানে আমরা এটাকে এখানে পেস্ট করব, এই নামটাকে এখানে পেস্ট করলাম,
তারপর হচ্ছে একটা সার্চ করলাম, দেখি কোনো ইনফরমেশন পাই কিনা। আউটলোড ট্র্যাকিং লিঙ্কডইন অ্যারিজোনা, এখানে একটা লিঙ্ক পাচ্ছি, সো এখানে যাব। আউটলোড ট্র্যাকিং অ্যারিজোনা, এবং এইখান থেকে আমরা একটু দেখি। আচ্ছা, আউটলো নামে আছে, কিন্তু আউটলো ট্র্যাকিং, এটার নাম হচ্ছে অ্যারিজোনা আউটলো ট্রান্সপোর্টেশনস। সো এই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আমি আগেই বলেছি যে আপনি সব পাবেন না। সো যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করুন এই ব্যক্তির নাম তো এখানে দেওয়া আছে, ব্যক্তির নামটাকে কপি করে আনেন, ঠিক আছে। এই যে দেখুন ব্যক্তির নাম, এটাকে কপি করে আনেন, অথবা এই ব্যক্তির নামটাকে কপি করে আনেন, ঠিক আছে। কপি করে আনার পর আপনি এখানে আসেন, এখানে আসার পর এই যে ব্যক্তির নামটা আছে এখানে দেন, তারপর হচ্ছে একটা এন্টার দেন। তো এখানে আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। আচ্ছা, আমরা এখানে অ্যারিজোনা আউটলো ট্রান্সপোর্টেশন, এইখানে ব্যক্তির নামটা দিয়ে একটু সার্চ করেন, এবং আমরা হয়তোবা, আচ্ছা এখানে ব্যক্তির ইনফরমেশন পাই নাই। তো যেটা করতে হবে, আরেকজন ব্যক্তি আছে এখানে এই কোম্পানিতে, তো ওনার নামটাকে কপি করেন। ওনার নামটাকে কপি করে এনে তারপর হচ্ছে এই লিঙ্কডইন এক্সরেতেও দেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি অ্যাড কোম্পানি, এই ব্যক্তির এই কোম্পানির কোনো লিঙ্কডইনের অস্তিত্বই নাই সম্ভবত। একটু পেস্ট করলাম এবং একটা এন্টার দিলাম। এই যে দেখুন একজন ব্যক্তির নাম বের হয়েছে, কেনেথ গুডউইন, এয়ারফিল্ড মেইনটেনেন্স, বাট এখানে হচ্ছে অ্যারিজোনা আউটলো ট্রান্সপোর্ট। তো অ্যারিজোনা আউটলো ট্রান্সপোর্টের ইনফরমেশন পাই কিনা এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে আপনি লিঙ্কডইন সেলস নেভিগেটর যদি ইউজ করেন, তাহলে লিঙ্কডইন সেলস নেভিগেটরে যাবেন, এইখান থেকে আপনি সেলস নেভিগেটর অপশনে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে লিড ফিল্টার্সে যাবেন, তারপর হচ্ছে এইখানে আপনি কোম্পানির ইনফরমেশনকে খোঁজার জন্য এখানে নামটাকে পেস্ট করেন। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার কোম্পানির নাম লাগবে, তাই না? সো কোম্পানির নাম হচ্ছে অ্যারিজোনা আউটলো ট্রান্সপোর্ট। তো দেখি এটা আছে কিনা, এখানে যাব, কোম্পানির এই জায়গাতে এখানে পেস্ট করলাম, অ্যারিজোনা আউটলো ট্রান্সপোর্ট এলএলসি পাইলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন 0 রেজাল্ট, ওকে। এবং আমরা যদি এখান থেকে এখন টাইটেলটা দেই, মনে করুন আমি সিইও, এটা লিখে সার্চ করি, দেখুন এখানে সার্চ রেজাল্ট কিন্তু 0। তার মানে এই কোম্পানির ক্ষেত্রে এগুলো কোনো কিছু আসবে না। আমি আবারও এখানে যাই, অ্যাকাউন্ট ফিল্টার্স থেকে আমরা এখানে কোনো ইনফরমেশন পাচ্ছি না যে কোম্পানি লিখে সার্চ করার, বাট এই লিড ফিল্টার্সে পাচ্ছি, যে দেখুন কোম্পানি, বাট কোম্পানি কোনো ইনফরমেশন কিন্তু আসে নাই। তার মানে আমরা এটা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে। এইভাবে আপনি পরবর্তীতে আবারও যান, মনে করুন এখানে একটা ডোমেইন নেমওয়ালা একটা ইমেল দেওয়া আছে, এটাকে কপি করেন, তারপর হচ্ছে আপনি চলে যান হচ্ছে জিমেইলে চলে যান, এখানে এটাকে পেস্ট করেন, ঠিক আছে। পেস্ট করার পর এখানে দেখেন কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস পান কি না। এই যে ওয়েবসাইট অ্যাড্রেস তো পাইলামই, বাট এই কোম্পানির কোনো লিঙ্কডইন প্রোফাইল পান কি না। তো আমি কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল পাওয়ার জন্য কোম্পানির ওয়েবসাইটে গেলাম, এবং এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করলে আমরা নিচের দিকে হয়তো বা কোনো লিঙ্কডইনের প্রোফাইল পাইতেও পারি, বাট পাই নাই। তো যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পেস্ট করতে হবে কোম্পানির ডোমেইন নেমটা আবারও, দেন হচ্ছে এখানে লিখতে হবে লিঙ্কডইন। এখানে লিঙ্কডইন লিখে সার্চ করলাম, এই যে দেখুন লিঙ্কডইন কিন্তু পেলাম, হয়তোবা দেখুন লিঙ্কডইন হয়তোবা পেলাম। কোম্পানির নামটা আগে দেখতে হবে এইটা, এবং কোম্পানির যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট যেটা পেয়েছিলাম আমরা, সরাসরি এই ওয়েবসাইটটাতে যাই, এই দুইটার লোগোটা দেখতে হবে, লোগোটা মিলাইতে হবে। লোগো কিন্তু মিলছে, দেখুন লোগো এটার সিএস, আচ্ছা
ভিজিট ওয়েবসাইটে যান, এখান থেকে ভিজিট ওয়েবসাইটে যাই, এখান থেকে ভিজিট ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটাকে মিলালেও আমরা হয়তো পাবো। ঠিক আছে, এখানে দেখি, হ্যাঁ ওই ওয়েবসাইটটাই কিন্তু এখান থেকে আসছে। তার মানে এইটা হচ্ছে ওই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল। এবং এইখান থেকে পিপল অপশনে চলে যাব এবং আমরা দেখব হচ্ছে এই ব্যক্তির নাম কি, এই কোম্পানির ডেভিড ব্যাংকস। ওকে, তো এটাকে কপি করলাম, দেখি ডেভিড ব্যাংকস পাওয়া যায় কিনা। তো এখান থেকে পিপলে যাওয়ার পর এইখানে আমরা 155 ডিসিশন মেকার্স, এখানে ভিউতে ক্লিক করলাম এবং এইখানে আমরা ডেভিড যেটা করতে পারি সেটা হচ্ছে কোম্পানির যে ডোমেইন নেম আছে, এই ডোমেইন নেমের জায়গায় এখানে আমরা ওনার নামটাকে পেস্ট করতে পারি। ডেভিড ব্যাংকস কন্ট্যাক্টস, ডেভিড ব্যাংকস, ডেভিড, এই যে দেখুন একটা ডোমেইন নেম, একটা ইমেল পাইছি আমরা ডেভিড ব্যাংকস। এবং এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আবারও এখানে যাব এবং এখানে এটাকে পেস্ট করব। এই যে দেখুন ডেভিড ব্যাংকসের কিন্তু একটা লিঙ্কডইন প্রোফাইল আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এগুলোকে কেটে দেই, ডেভিড ব্যাংকস। ওকে, তো লিঙ্কডইন প্রোফাইল পেলাম এবং আমরা এই লিঙ্কডইন প্রোফাইলটাকে আমরা নিতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে দেখুন, এখানে কিন্তু একটা কেল নামে একজন ব্যক্তির ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ওকে, বাট এখানে নাম বলেছে হচ্ছে আপনার ডেভিড ব্যাংকস। তো আমরা ডেভিড ব্যাংকসের নামের যেই লিঙ্কডইন প্রোফাইলটা আছে এটা কিন্তু খুঁজে বের করেছি। ওকে, তো বন্ধুরা এইভাবে কাজ করতে হবে। এবং ভাই আপনি যেটা করবেন আর কি, প্রথমেই আপনি যে ডোমেইন নেম সহ যেই ইমেল অ্যাড্রেসগুলো আছে বা যে ব্যক্তির নামগুলো আছে ওই ইমেল অ্যাড্রেসের আন্ডারে ওই ব্যক্তির বের করে ফেলুন প্রথমে। ঠিক আছে, ওই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলটা খুঁজে বের করুন। প্রথমেই কোম্পানি লিঙ্কডইন প্রোফাইল বের করুন, তারপর ব্যক্তি লিঙ্কডইন প্রোফাইল বের করুন। এই পর্বটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।